অসংখ্যকে সঠিক করছে। তারা মৃত্যু নিয়েও আছে ফাঁসি। কারো দাবি প্রতিপক্ষের বিষয় নিষ্পান করে তার মৃত্যু হয়েছে, কেউ দাবি করে তিনি সেরা কেউ দাবি করে যৌন ঘোড়া করতে গিয়ে করে তার নামের সাথে প্রায় 800 বছর ধরে রহস্য সৃষ্টি করে রেখেছে। গোত্রের ঐতিহ্য অনুযায়ী চিকিৎসা নিজেও চাইতেন তার কবর দেওয়া হয় গোপন করতে। সেই নির্দেশে তিনি দিয়ে রেখেছিলেন কিভাবে তার কবর দেওয়া হয়। তার নির্দেশ অনুযায়ী কয়েক হাজার সৈন্য তার কঠিন নিয়ে যাত্রা শুরু করে। সে কুকুর গোড়া থেকে শুরু করে যত মানুষ এই কঠিন যাত্রা দেখেছে সবাই জানতে পারে সৈন্য তার কবর দেওয়ার পর পাশের এক দেবীর বিবাহ ঘটে যাওয়া। পৃথিবীর অন্যতম কিন্তু চারদিকে পাহাড় পর্বত, বন জঙ্গল আর নদী নালায় পরিবেষ্টিত এই বাংলাকে আয়ত্ত করা একজন তুর্কি সেনাপতি নাম তার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন। ভারতের পশ্চিম বিহার আর সমগ্র বাংলাদেশকে গঠিত সুবিশাল রাজ্য বাংলার প্রথম মুসলিম শাসক এই বখতিয়ার খিলজিকে নিয়ে বিদ্যুৎ হয়ে চলে এসেছে নানান চর্চা। কেউ কেউ মনে করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন ইসলামের একজন নিবেদিত শাসক, আল্লাহর জন্য আসলে কেমন ছিলেন এই দুর্ধর্ষ যোদ্ধা, কি ছিল তার উদ্দেশ্য? সত্যি কি তিনি মাত্র 18 জন সৈন্য নিয়ে বাংলা জয় করেছিলেন, নাকি তা মানুষের মুখে মুখে ছড়ানো এক ডাল গল্প? সবকিছু বিস্তারিত জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ থেকে 3168 কিলোমিটার দূরে অবস্থিত আফগানিস্তানের হেলমান্দ নামক একটি প্রদেশ আছে, যা একসময় পরিচিত ছিল। 1150 সালে এই গরম শিরে কোনো এক অভাবগ্রস্ত পরিবার জন্মগ্রহণ করেন ইতিহাসগত এই বীর। জন্ম আফগানিস্তানে হলেও জাতিকে বখতিয়ার খিলজি ছিলেন তুর্কি। তার পূর্বপুরুষেরা ভাগ্যের অন্বেষণে আফগানিস্তান এসে বসবাস শুরু করে। খুব ছোটবেলায় বখতিয়ারের বাবা মা ছোটবেলা থেকে ছিল ভীষণ কষ্ট আর অভাব অনটনের মধ্যে। দেখতে কালো, খাটো আর লম্বা বখতিয়ারকে নিয়ে সবাই অভিযোগ করত। অভাবের কারণে সিদ্ধান্ত নেয় শহর ত্যাগ করে শহরে যাবে। সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম আফগানিস্তানের শহর গজনি ও সিরাতের মাঝামাঝি স্থানে অবস্থিত বিখ্যাত রাজ্য ঘুরে চলে আসেন বখতিয়ার। তখন মুঘল সাম্রাজ্যের রাজা ছিলেন সুলতান মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, যিনি সে সময় প্রস্তুতি নিচ্ছিলেন হিন্দুস্তান জয় করা। বখতিয়ার চাইলেন মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে যোগ দিয়ে হিন্দুস্তান তথা ভারতবর্ষ অভিযানের অংশ পেতে। কিন্তু মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীকে যোগ দেওয়ার শর্ত ছিল থাকতে হবে নিজস্ব ঘোড়া এবং তলোয়ার। পায়ে হেঁটে বড় শিশুকে গজনি আসা হতদরিদ্র বখতিয়ারের কাছে ছিল না একটা পয়সাও। তাই মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে যোগ দেওয়া হলো না। বিশাল অর্থ সম্পদ ছাড়া ঘরে ফিরবে না এমন প্রতিজ্ঞা নিয়ে ঘর ছাড়া বখতিয়ার জীবিকার জন্য তখন গজনি ও হিরাতের বাজারে কুলির কাজ শুরু করে। এভাবে কয়েক বছর কেটে যায়। এর মধ্যে মোহাম্মদ ঘুরির হাতে হিন্দুস্তানের পতন ঘটে এবং দিল্লিতে মুসলিম শাসন চালু হয়। বখতিয়ারের কাছে তখন মুসলিম রাজ্য তৈরি করছে। সুতরাং কাজের সন্ধানে গজনি ছেড়ে বখতিয়ার পাড়ি জমায় ভারতের পথে। বখতিয়ারের সহায় হয় না, শুধুমাত্র দেখতে দিল্লির শাসক কুতুবউদ্দিন
করে তাড়িয়ে দেয় বখতিয়ারকে। ব্যর্থ এবং হতাশায় জর্জরিত বখতিয়ার শেষ চেষ্টা হিসেবে ভারতের অনেক রাজ্য বদায়নে গিয়ে বদায়নের শাসক মালিক হিজবুল উদ্দিন দৈনিক বেতনের চুক্তিতে বখতিয়ারকে সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করে। বছরের পর বছর ভাগ্যের সাথে লড়াই করে যাওয়া বখতিয়ারের উত্থান শুরু হয় এখান থেকে। বদায়নের সেনাবাহিনীতে বেশ কয়েক বছর কাজ করার পর বখতিয়ারের নাম ও খ্যাতি আরও গতিতে ছড়াতে থাকে ভারতবর্ষ জুড়ে। সম্মুখ যুদ্ধে বখতিয়ারের সাহসিকতা অযোধ্যা দ্বীপে আরো বড় চাকরির ডাক আসে বখতিয়ারের। বদায়নের হাত চুকিয়ে অযোধ্যা গিয়ে দায়িত্ব পান উদয়পুর নামে এক অঞ্চলের নিরাপত্তা রক্ষা। বেশ কতদিন যোগ্যতা বখতিয়ার অযোধ্যার শাসনকর্তা হুসাইনুদ্দিনের আস্থাভাজন করে দেয়। হুসাইনুদ্দিন বখতিয়ারকে দিল্লি ও ভারত নামের দুটি অঞ্চলে ভারতবর্ষের অনেক অংশে তাদের বার্তা পৌঁছে দিল সমগ্র ভারতকে স্বামী শাসন ক্ষমতায় নিয়ে আসে। সেই চিন্তা অনুযায়ী বখতিয়ার তার আশেপাশের অঞ্চলে আক্রমণ করতে থাকে। বখতিয়ারের এই কর্মকাণ্ডের দিকে আঙুল তুলে বখতিয়ারকে দস্যু লুটেরা হিসেবে আখ্যায়িত করে একদল মানবতাবাদী, যাদের অভিযোগ শান্তিপূর্ণ রাজ্যগুলোতে আক্রমণ চালিয়ে বখতিয়ার সেসব রাজ্যের শান্তি বিনষ্ট করেছে, হত্যা এবং লুটপাট করেছে। ঐতিহাসিকগণ স্বীকার করে যে সে সময় ভারতের বেশিরভাগ অবিচারের ঘরে চলছে। শাসকরা ছিল ভোগ বিলাসে মত্ত, প্রজাদের উপর অন্যায় নিপীড়ন, জমি দখল, মাত্রাতিরিক্ত খাজনা আদায় সহ নানান জুলুম নির্যাতন চলছে। বখতিয়ার সেসব অঞ্চল দখল করে ইসলামী শাসন চালু করে, মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, মজুদ কৃষি জমি সুষ্ঠু বন্টন, টাকশাল নির্মাণ সহ নানান প্রজাহিতকর বখতিয়ার শুধু নিরপরাধ কাউকে নারী এবং শিশুকে স্বেচ্ছায় একজন সত্যিকারের ইমানদার মুসলমান হিসেবে বখতিয়ার চেয়েছিলেন ভারতের সমস্ত কোণায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে। সুতরাং যারা বখতিয়ার সাথে অন্যান্য মুসলিম শাসক ও মুসলিম দেশের পান থেকে চুল খসলেই মানবতার আঙুল তোলা শুরু করে, তারাই যখন আবার মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন, চীনের উইঘুর মুসলিম নির্যাতন এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের সময় মুখে কুলুপ এঁটে বসে থাকে, তখন তাদের মানবতার পিছনের আসল উদ্দেশ্য খুব সহজেই উপলব্ধি করা যায়। ভারতে একের পর এক রাজ্য জয় করার মাধ্যমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ভারতের সবচেয়ে দুর্ধর্ষ ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত পেয়ে থাকেন। অনেক দূর দূরান্তের রাজ্যের শাসকগণ বখতিয়ারের আনুগত্য মেনে নিতে থাকেন। এমন সময় বখতিয়ার জানতে পারে ভারত উপমহাদেশে এমন এক অঞ্চল আছে যাতে সারা বছর ফসল ফলে, যার ফলফলাদি চিনির চেয়ে সুমিষ্ট আর মাটি ভীষণ উর্বর। সে অঞ্চলের নাম গৌরবঙ্গ, যার রাজা ছিলেন লক্ষণ সেন, যে শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণদের সাহায্য সহযোগিতা করে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপর এমনকি নিজ ধর্মের নিচু জাতির উপরও অন্যায় অত্যাচার করে, যার আমিরদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সকল প্রজা। বখতিয়ার খিলজি সিদ্ধান্ত নেয় বাংলায় অভিযান চালাবে। বখতিয়ার তখন অবস্থান করছিলেন বিহারে। বিহার থেকে বাংলায় যেতে হলে অর্থের পথ পাড়ি দিতে হবে নৌকাতে। এর আগে কখনো নদীপথে যাতায়াত করেনি বখতিয়ার। তবে বখতিয়ারের একজন আমির ছিলেন যার নাম জহুরুল্লাহ। সে আশ্বস্ত করেন নদীপথে নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করে দিলেন। জহুরুল নামের বিশেষ ব্যবস্থা ৩,৫০০ সৈন্য নিয়ে বখতিয়ার রওনা দেন বাংলার উদ্দেশ্যে। নদীপথে বাংলায় পৌঁছাতে প্রায় ৩ মাস লেগে যায় বখতিয়ার বাহিনী। তাই স্থলপথে নেমেই বখতিয়ারের আর তর্স ছিল না। পথ প্রদর্শককে সামনে ভাগে রেখেই ক্ষিপ্র গতিতে ঘোড়া নিয়ে চলতে থাকে বখতিয়ার। বখতিয়ারের কাছে খবর ছিল বাংলার রাজধানী বিক্রমপুর হলেও রাজধানী থেকে বেশ খানিকটা দূরে নদিয়া নামক অঞ্চলে বাংলার রাজা লক্ষণ সেন বিলাসী সময় কাটাচ্ছেন বাহিনীদের নিয়ে। বখতিয়ার তাই প্রথমে নদিয়া আক্রমণ করেন। নদিয়ার প্রবেশ মুখে পৌঁছে বখতিয়ার লক্ষ্য করেন সে এত ক্ষিপ্র গতিতে ঘোড়া চালিয়ে এসেছিলেন যে সব মিলিয়ে মাত্র 18 জন সৈনিক তার গতির সাথে তাল মেলাতে পেরেছে। বাকিরা সবাই পিছনে পড়ে গেছে। বখতিয়ার অপেক্ষা করতে চাইলেন, সে 18 জনকে সাথে নিয়ে নদিয়ার রাজবাড়িতে পৌঁছান। এদিকে রাজা লক্ষণ সেন নদিয়া অবস্থান করলেও খুব বেশি সেনাবাহিনী তার সাথে ছিল না।
কারণ প্রথমত রাজা এখানে আমোদ ফুর্তি করার জন্য এসেছে, তাই যতটুকু রাজার নিরাপত্তার জন্য দরকার ততজন সৈন্য নিয়ে এসেছে। দ্বিতীয়ত নদিয়া ছিল 3 দিক দিয়ে নদী বেষ্টিত একটি অঞ্চল, সুতরাং নদিয়া আক্রমণ করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। তবুও বখতিয়ার ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে চলে আসেন বাংলা এবং আক্রমণ করেন নদিয়া। সৈন্য নিয়ে যখন বখতিয়ার রাজবাড়ির সামনে আসেন তখন প্রহরীরা তাদের আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেন। বখতিয়ার তখন নিজেকে ঘোড়া ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। প্রহরীরা ভিতরে প্রবেশের অনুমতি দিতে যাবে, এমন মুহূর্তে পিছনে থাকা বখতিয়ারের বিশাল সৈন্যবাহিনী এসে উপস্থিত হয়। প্রহরীরা তখন প্রাণের ভয়ে পালাতে শুরু করে। বখতিয়ার তার বাহিনী সহ ভিতরে প্রবেশ করে। সে মুহূর্তে রাজা লক্ষণ সেন দুপুরের খাবার খাচ্ছেন। তার প্রাসাদ দখল হয়ে যাচ্ছে এমন খবর শুনে খাবার খেয়েই পিছনের দরজা দিয়ে নদী পথে পলায়ন করেন তিনি। প্রায় বিনা বাধায় নদিয়া দখল করে ইখতিয়ারউদ্দিন মঈনুদ্দিন বখতিয়ার খিলজি। নদিয়া দখলের পর গৌড়বঙ্গের আরেক গুরুত্বপূর্ণ শহর লক্ষ্মণবতী দখল করে তার নাম দেন লক্ষ্মণবতী এবং বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করে। বাংলা বিজয় করার পর সেখানে জনগণের উপর কোনো হত্যাযজ্ঞ বা লুটপাট চালাননি বখতিয়ার। রাজা লক্ষণ সেনের রাজমহল থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ পান। কুতুবউদ্দিন আইবকের দরবারে পাঠিয়ে দেন। বাংলার প্রশাসনিক অবকাঠামো তৈরি করে এবং হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। রোমানদের বড় বাহাদুর এক যোদ্ধা ছিল। মৃত্যুর মালায় আজরাইলের নামে তার নাম ছিল আজাদি। বিশাল দানবের মতো শরীর, প্রশস্ত বুক আর বেশি কিলকিলে বাহু। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সবচেয়ে বলশালী যোদ্ধাদেরকে খুঁজে বেড়াতো আজাদি। দুধারী তরবারি নিয়ে সে যখন কারো সামনে দাঁড়িয়ে যেত, প্রতিপক্ষ তখন পালিয়ে যাবার পথটাও খুঁজে পেত। চিরশত্রু পারস্য সাম্রাজ্যের বাধা ছিল, কিন্তু কেউ কোনোদিন স্বেচ্ছায় আজাদির মুখোমুখি হওয়ার হিম্মত দেখায়নি। রণাঙ্গনে আজাদি যখন শত্রুর মুখোমুখি হতো তখন নিজের পরিচয় তুলে ধরে সে বলত, আমি আজাদি, মৃত্যুর জিনিসটা মানে আমি পারস্যের ঘাতক, আমি কুর্দিদের মৃত্যুদূত, আমি এই শ্যামের মাটিতে জন্ম নেয়া সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। আজাদির এই এতটুকুই যথেষ্ট ছিল প্রতিপক্ষের বুকে কাঁপন সৃষ্টি করার জন্য। তার জন্য সবচেয়ে গর্বের বিষয় ছিল এই যে ইতিপূর্বে সে কখনো পরাজিত হয়নি। এই ইসলামের সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আজকে দাঁড়িয়েছিল। আজাদির তো পথেই দূরত্ব ছিল খালিদের প্রতি। কেননা খালিদের নেতৃত্বে আরবরা রোমানদের শহরগুলো একটার পর একটা দখল করে নিয়েছিল। তার দুর্গতি আর ক্যারিসমেটিক নেতৃত্বের সামনে কেউ দাঁড়াতেই পারছিল না। একদিন আজাদি যখন সেই খালিদের পথ আগলে দাঁড়ালো, মনে হলো যে বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ভাবল, মূর্খ আরো এবার বুঝবে কত ধানের কত। আমাদের একজন আজাদি তোমাদের ওরকম 10টা খালিদকে খেয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। আর উপস্থিত মুসলিম যোদ্ধা সেদিন সেনাপতির জীবন নিয়ে সংশয় করে দিয়েছিল। খালিদকে পারবেন আজাদিকে সামাল দিতে, এমনকি এই
প্রশ্ন সেদিন ভিড় করেছিল সৈনিকদের করে। কিন্তু আমাদের স্মরণ যিনি সামনে দাঁড়িয়ে তিনি সেদিন ভাবে গিয়েছিলেন যারা তিনি কোন জাতের কোন ক্লাসে সেদিন যারা ধারণা রাখেন তারা নিশ্চয়ই অনুভব পাচ্ছেন। আমি সেদিন এতটুকু ভাবে জানি, কিন্তু তিনি সেদিন এমন এক কাণ্ড করে বসেন যা ছিল তার দীর্ঘ লক্ষ্য জীবন। আপনি শুধু কল্পনা করুন আমাদের বর্ণিত জামার গলা চেপে ধরে খানিক টেনে দেখে নিজের কাপড় দিকে নিয়ে যাচ্ছেন, অতপর সেখানে নিয়ে এত বড় যোদ্ধা কখনো দ্রুত যুদ্ধে পরাজিত হয়নি, তার সাথে খানিক এমনটা করছেন এই কথা ভাবা যায়। হ্যাঁ, আপনারা যেমন বিশ্বাস Sei muito bem nessa mina, cabeça nós já conhece. Sei muito bem nessa mina, cabeça nós já conhece. এই শহরকে বলা হতো সিরিয়ার বেহেস। সিরিয়া দেশটি তখন রোমান সাম্রাজ্য করত। একটি নগরে বিখ্যাত হয়ে ওঠার জন্য যা যা লাগে এই ধরনের সাম্রাজ্যের প্রাচুর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, কিংবা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কিছুতেই ঘাটতি ছিল না এই নগরে। এই দামেস্ক নগরীর গুরুত্ব ছিল অনেক বেশি। মুসলিম বাহিনী যখন সিরিয়ায় প্রবেশ করে তখন হেরাক্লিয়াস এই দামেস্কের নিরাপত্তা নিয়ে এরই মধ্যে মুসলিমরা সিরিয়ার বেশ কয়েকটা শহর দখল করে নেয়, আর তাদের গতিবিধি বলে দিচ্ছিল তারা দামেস্কের দিকেই অগ্রসর হচ্ছে। হেরাক্লিয়াস আর হাত দিকে বসে থাকতে পারে। আপন জামাতা থমাসকে তিনি পাঠালেন সদর দপ্তরে। সাথে ডেকে পাঠালেন দামেস্কের প্রশাসন আর প্রতিরক্ষার সাথে জড়িত গুরুত্বপূর্ণ আর বেশ কয়েকজনকে। তাদের সাথে আলোচনা করলেন, পরামর্শ করলেন এবং শেষমেশ সবাইকে যার দায়িত্ব সদর দপ্তরে যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তাদের একজন ছিল সংযুক্ত তথা আচার্য। দুর্গের প্রতিরক্ষার মূল দায়িত্ব এই আচার্যদের উপরেই অর্পিত ছিল। নিয়মিতভাবে 12,000 সৈন্য তার অধীনে ন্যস্ত ছিল। এবার আচার্যকে সাহায্য করতে হবে সম্রাট হেরাক্লিয়াস আরো 5,000 অতিরিক্ত সৈন্য। তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। তাদেরকে প্রমাণ করার সৈন্যদের সাথে পাঠানো হয় পুরুষ নামে আরেকজন জেনারেলকে। বলা পুলিশ ছিল, কিন্তু এই পুরুষকে দুই চোখে দেখতে পারে এবং সম্রাটের এই দুই জাতীয় সেনাপতি এরা একে অপরকে প্রতিপক্ষ মনে করত, এমনকি পরস্পরের মৃত্যু কামনা করত। যে আশঙ্কা থেকে তাদের দুর্গ শীঘ্রই সেটা সত্য প্রমাণিত হয়। খালিদ তার বাহিনী নিয়ে সরাসরি দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। টানা 3 দিন অগ্রসর হওয়ার পর দামেস্ক শহর থেকে 12 মাইল দূরে মার্জুস সাফার নামক এক জায়গায় খালিদ পৌঁছে যান। সেখানে বিস্তৃত সমভূমিতে এক বিশাল রোমান বাহিনীকে তিনি প্রস্তুত অবস্থায় দেখতে পান। রোমানদের এই বাহিনীর নেতৃত্ব ছিল সেই আজাদ দামেস্কের পূর্ববর্তী ওমর তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন যেন আগত মুসলিম বাতাস গায়ে লাগার আগে ধ্বংস করে দেওয়া হয়। কারণ মুসলিমদের মূল বাহিনীটি তখন খালিদের সাথে অস্বাভাবিক মূল বাহিনী এখানে পৌঁছতে কম করে হলেও ঘন্টা 2 ভরসা করেই ঘন্টা 2 যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা। কিন্তু মুসলিম বাহিনীর বাকি অংশ না আসা পর্যন্ত সিদ্ধান্ত নেয়। যারা কম বেশি ইতিহাস পড়েছেন তারা জানেন
ফরাসি জেনারেল ও কমান্ডার ছিল। উভয় বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এই উদ্দেশ্যে। খালিদের অশ্বারোহী ইউনিটে অনেক বাহাদুর যোদ্ধা ছিলেন। জেনারেল ইবনে আজওয়ার, সুরাতুল ইবনে হাসান, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম বেশ প্রতিপক্ষকে চ্যালেঞ্জ শিখেছে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে রোমান বীরেরাও সামনে অগ্রসর হয় এবং জোড়ায় জোড়ায় যুদ্ধ শুরু হয়। দুই থেকে 4 বছর কেউ কল্পনা করতে পারত না। মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন, রাশিয়া আমাদের বাংলাদেশের তুলনা চলে না। ঠিক তেমনি সপ্তাহে রোমানদের সাথে ভারতীয় তুলনা চলত না। আমরা কখনো কল্পনাও করতে পারছি না তারা এই রোমানদের বিরুদ্ধে একদিন অস্ত্র ধারণ করবে। কারণ রোমানরা তখন পরাশক্তি, আমরা একটা দুর্বল সহজ সরল উত্তর খ্রিস্টান নামে খ্রিস্টানদের সময় ভাবলেন অনেক হয়েছে, এবার আমার নিজের কেলমাদের তো খালিদ মুসলিম লীগকে ফিরে আসার নির্দেশ দিলেন এবং নিজের সামনে অগ্রসর হলেন। দুই বাহিনীর মাঝখানে এসে খালিদ গর্জে বললেন, ওয়ালিদের পুত্র খালিদ, তোমাদের মধ্যে কে আছে যে আমার মোকাবিলা করবে? খালিদকে মোকাবিলা করার দুজনে ছিল, আজাজি আর কুরুস। এরই মধ্যে দ্বৈত যুদ্ধে রোমান বীরদের যে পরিণতি করেছে তা দেখে বেচারা কুরুস তো ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে গিয়েছিল। এই অবস্থায় খালিদকে মোকাবিলা করতে সে ছিল উৎসাহমূলক মন্তব্য অস্ত্র বের না করে বরং সে খালিদের সাথে কথা বলার প্রস্তাব কর্ণপাত না করে নিজের বর্ষা দিয়ে পুরুষকে একটা সাংঘাতিক আঘাত করে। কিন্তু পুরুষ অস্বাভাবিক সক্রিয়তার সাথে প্রতিহত করে। খালিদ তার বর্ষা দিয়ে দ্বিতীয়বার আঘাত করলে সেটাও করে পুরুষ। পরপর দুই আঘাত ব্যর্থ হওয়ার পর খালিদের মধ্যে একটা জেদ চেপে বসে। তিনি বর্ষাটি দূরে ছুঁড়ে ফেলেন এবং পুরুষের খুব কাছাকাছি যেয়ে তার জামার কলার ধরে ফেলেন। তিনি পুরুষকে পুরুষ এত বড় জেনারেল অথচ মাটিতে করে নিথর করে হয়তো খালিদের বিরুদ্ধে লড়াই করার যে হিম্মত পুরুষকে বন্দী করে দেয়। পুরুষ বন্দী হওয়ায় রোমান সৈনিকেরা তো বেশ মর্মাহত হয়, কিন্তু আজাদি এই ঘটনায় বেজায় খুশি ছিল। সে কামনা করতে থাকে মুসলিমরা পুরুষকে এখনই হত্যা করে ফেলে। খালিদকে পরাজিত করা একটা বড় বাসনা তার মনে বসেছিল। অতীতে সে বহুবার বহু যুদ্ধে নিজের বাহাদুরিকে বিভিন্ন যোগ্যতা নিজের হাতে খালিদকে পরাজিত করে আজাদি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ছিল খুব ঠান্ডা মাথার যোদ্ধা।
কিছুটা মাঝের সাথে বলেন, ওহে আমার শত্রু, তুমি বরং আমার কাছে আসো। আমাকে যদি আসতে হয় তাহলে আমি তো তোমার আমি তোমাকে হত্যা করে ফেললে তোমার বাহিনী নেতৃত্ব ভাড়া হয়ে পড়বে। খালি বলেন, তুমি ইতিমধ্যে আমার সহযোদ্ধাদের দক্ষতা নিজের চোখে দেখেছো। তাদের কারণ তোমরা রোমানরা বেঁচে থাকার ব্যাপারে যতটা ¿Cómo haces, papá? ¿Algo? আমি পারসিকদের ঘাতক। এই নামে সবাই চেনে আমাকে। আজকে তোমাকে হত্যা করার পর তোমার লোকেরাও আমাকে এই নামেই চিনবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ওঠেন। তিনি বলেন, আমার ভয় হয় যার নামে তুমি পরিচিত সেই আজরাইলই হয়তো উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য। আজাদি খালিদের এই মন্তব্যকে গুরুত্ব দেয়। সে বলেন, প্রসঙ্গ বলতে ফেলে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলতে তোমাকে তোমরা কি করেছ? তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। কেন? মায়া হচ্ছে নাকি তার জন্য? আজাজি হেসে বলে, ওর মতো শয়তানের জন্য মায়া হবে আমার? এত বড় হৃদয়বান মানুষ আমি না। আমার আসলে কৌতূহল হচ্ছে তাকে কেন তোমরা হত্যা করছো না? তুমি কি জানো না রোমানদের মধ্যে এই লোকটা সবচেয়ে ধূর্ত? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে হত্যা করছি না একটা কারণ, আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে। আজাজি বেশ আগ্রহ ভরা চোখে খালিদের দিকে তাকিয়ে থাকে। খালিদ বলতে থাকে, আমি তোমাদের দুজনকে একসাথে শিকল দিয়ে পাশাপাশি বেঁধে রাখতে চাই। তোমাদের দুজনের পিঠে পিঠ লাগিয়ে একটা দড়ি দিয়ে তোমাদেরকে বাঁধার পর দৃশ্যটা কেমন দেখাবে সেটা দেখার বড্ড ইচ্ছে আমার। আজাদি খালিদের এই কথাকে একটা আস্থা দেন। সে শুনতে হবে, ছাড়ো তো ওসব কথা। আমি বলি, শোনো, পুলিশকে হত্যা করে তার মাথাটা আমার হাতে তুমি দিয়ে দেবে। বিনিময়ে আমি তোমাকে 10,000 স্বর্ণমুদ্রা দেব, সাথে 10টা বকেটের জামা আর 5টা ঘোড়াও পাবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল ভরা কণ্ঠে বলেন, তাই নাকি? পুলিশের মাথার দাম তোমার কাছে এত বেশি? তাহলে আমাকে এই কথাটা তো বলো, তোমার মাথায় আমি কাটবো না, তার জন্য তুমি আমাকে কি দেবে? আজাজি বলে, তুমি বলো তুমি আমার কাছে কি চাও? খালিদ বলেন, আমি জিজিয়া চাই। নিজের হাতে জিজিয়া সংগ্রহ করে মদিনায় পাঠিয়ে দেবে। এই যে এতক্ষণ দুই সেনাপতির মধ্যে দীর্ঘ আলোচনা হলো, এর মধ্যে খালিদ আজাজিকে বেশ কয়েকবার খোঁচা দিয়ে কথা বলছেন, কিন্তু আজাজি মাথা ঠান্ডা রেখেছে। কিন্তু এবার খালিদ যে কথাটা বললেন, আজাজি তাতে প্রচন্ড খেলে গেল। লোকটা গর্জন করে বলল, আমরা রোমান জাতি, শুনেছ কোনোদিন রোমানরা কাউকে কর দিয়ে চলে? আমরা কর দিই না, আমরা অন্যদের থেকে কর ছিনিয়ে নিই। জিজিয়া চেয়ে যে স্পর্ধা তুমি আমার সাথে দেখালে, এখন তোমাকে তার খেসারত দিতে হবে। এই কথা বলতে বলতে তরবারি কোষমুক্ত করে ফেলে আজাজি। আজাজিরের মুখের কথা শেষ হওয়ার আগেই তার উপর আক্রমণ করে বসে। তিনি তরবারির সাহায্যে আজাজিকে পরপর কয়েক দফা আঘাত করেন। আজাজি প্রতিটি আঘাত প্রতিহত করে এবং সম্পূর্ণ অক্ষত থেকে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষতা ও ক্ষিপ্রতার সাথে আঘাতগুলো করেছিলেন, মনে হলো আজাদি যেন তার চেয়েও অধিক দক্ষতার সাথে সেগুলো প্রতিহত করত। উপস্থিত রোমান যোদ্ধারা তো বটেই,
মুসলিমরাও আজাজিরের এই দক্ষতায় মুগ্ধ হয় এবং তার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য হয়। কেননা তাদের মহান সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সাথে সমান তালে লড়াই করেছে এরকম যোদ্ধা তারা তাদের সমগ্র জীবনে খুব কমই দেখেছে। আজাজিরের এই ক্ষুদ্রতায় খালিদ নিজেও মুখের মতো বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন।